गाइस अस्सलाम वालेकुम सबाई केमन आছেন वेलकम बैक टू आवर न्यू चैनल आया संभव। तो कैसा है आप लोग? उम्मीद है कि आप लोग बहुत अच्छा है। तो मैं भी अच्छा हूँ। थोड़ा राइड करने के लिए जा रहा हूँ रात रात पे, क्योंकि थोड़ा और जल्दी जाना था, इसलिए लगभग आ ही गया। क्या बोलूँ और, तो चलो जाकर बताते हैं, ठीक है। हाउ हाउ फीलिंग्स टू मार्स गुड फॉर लेट्स गो। যাইম হয়েছে বাঘমারা, কারণ হয়েছে যে আমার বড় ভাই হরজত আলী আর কাকাতো ভাই আসতেছে রাহুল, ঠিক আছে। ওরা দুইজন আসতেছে, তো ও দুইজনে মূলত পিক আপ করবার নিয়ে গেতেছে এখন। তো ওরা আইসারা কিন্তু ঘন বিলা রয়েছে বলে অলমোস্ট। তো আমি কিন্তু কাকাকে নিয়ে আসলাম বাড়িতে। তো কাকাকে নিয়ে এসে বাড়িতে ছুঁয়ে আসলাম কাকাকে, তারপরে কৈতালি যায় নিয়ে এসে করে। হ্যাঁ, কারণ ওরা ফোন মারতেছে, রাত হয়েছে মোটামুটি প্রায় 7টা, 7:30 কাছাকাছি বেজে গেছে গা অলমোস্ট। সো এখন বর্তমান আছি হলো রাইট নাও আহিলা মোড়। কারণ আহিলা মোড় কিন্তু মোটামুটি ভালো একটা জাস্ট ওয়াও। হ্যাঁ, কি বলবো, আর আহিলা মোড়ের দেখেন যে আহিলা মোড়ের ভিউটা কিন্তু সেই আহিলা মোড় এনি টাইম মানুষ থাকে অলমোস্ট, ঠিক আছে। এন্ড আহিলা মোড়টা কিন্তু পুরো একটা জাস্ট ওয়াও লুক লুক একটা আসছে, কারণ ডেভেলপমেন্ট হয়েছে আমাদের গ্রাম। সো ভেরি কেয়ারফুল রাইড করতে পারেগা, কারণ রাস্তাঘাট ওইরকম একটা ভালো না, যেহেতু সেই জন্য ধীরে সুস্থে যাওয়া লাগবো। কারণ রাইতের বলক সাইনে দেখা কই তাহলে কেউ না রাইতে শুট করি, যেহেতু আজকে বাড়াইছি রাইতে। তো হেলমেটও নিয়ে আইছি, কারণ রাইতে নর্মালি বাইক চালাই, তো রাইতে হেলমেট দিয়ে কিন্তু বাইক চালানো না, কারণ আঙ্গুরে একবারে গ্রামে বাড়ি, আপনারা তো বুঝতেছেন ব্যাপারটা, ঠিক আছে। তো গ্রামে বাড়ি সেই জন্য মূলত। আর এদিকে রাস্তা দিকে বহুত খারাপ। গ্রামের বাড়ি রাইতে কিন্তু বাইক চালানো হয় না অলমোস্ট। তো কি করবো আর, তো আজকে তাহলে রাইতে একটা ব্লগ বানা যায় কেউ না, তাহলে রাইতের ব্লগ দেখাই আপনাদেরকে। তো আপনারা কমেন্ট করবেন যে ধরনের ভিডিও চান। আর আই আসাম বা ইউটিউব চ্যানেলটা মূলত সাবস্ক্রাইব করে যায় আপনারা সবাই। আপনাদের কাছে এটা অনুরোধ রইল আমার আই আসাম বয়ের পক্ষ থেকে। সো পুরাই কিন্তু ইউনিক। হ্যাঁ, আর একটা কথা কই, এই গাড়ি যেটা আছে আপাসি RTR 160, এই গাড়ি কেনা হয়েছে মোটামুটি প্রায় আজ থেকে প্রায় 6 মান্থস এবার হয়েছে আর কি। তো ওই গাড়িটার সার্ভিসিং মূলত দুইটা সার্ভিসিং করা হয়েছে। একটা করা হয়েছে 700 কিলোতে, আর একটা করা হয়েছে বোধহয় 2500 কিলোতে নাকি। আমার ভালো করে খেয়াল নাই, যেহেতু এটা আমার বড় ভাইয়ের গাড়ি, যেটা তো ভাইয়ের বড় ভাই, আমার বড় ভাই যেটা তো ভাই হয় আর কি, সেটারই গাড়ি। তো ওইরকম ভাবে খেয়াল নাই, কিন্তু গাড়ির সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আর গাড়ির টুকটাক ওগুলো কাজ করা লাগবো। আর মিটারের তেলের মাইনাস ওগুলো বেশি দিতেছে, কারণ কৃষির নিয়ে বোধ হয় জানতেছি না, ঠিক আছে। সো তেলের মাইনাসটা করা লাগবো, কারণ এটা সার্ভিসিং দেয় আমি কিন্তু জানতেছি না। তো সেটাই সার্ভিসিং করবো। এন্ড ধুবড়ি, তো যদি আপনারা যদি কমেন্ট করেন, যদি বেশি বেশি যদি কমেন্ট করেন যে সার্ভিসিং এর ভিডিও চাই, তাহলে আমি সার্ভিসিং এর ভিডিও আমি দেখাবো ইনশাল্লাহ। কেউ না তাহলে তাহলে দেখা দেয়। অ্যান্ড কোথায় সার্ভিসিং করি, কোথায় কি হয়, আমাদের এখানে কিন্তু অলমোস্ট সব কিন্তু একদম ওইভাবে ওইরকম ভাবে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। জাস্ট তুমুল उड़ा ना वो भाई हो राइट रिएक्शन कुछ अलग ही मिल रहा है हमको आज। क्या बोलूं और, मतलब कुछ भी। দেখো यार इस মানে গ্রামের রাস্তা যেটা বাংলাতে আমরা ঘরোয়া ভাষায় কইলো বান, ঠিক আছে। ওই বানটা যেটা দিছে, হ্যাঁ, ওই রকম পরিমাণ বান দিছে যে আর কোনো ভাষা নাই। হ্যাঁ, এই রাস্তা এত পরিমাণ মাসে বান দেয় নাকি? হ্যাঁ, ওরা মুখে আইলই লাগবাক আমি পাইছি পরেতে, আর অফলোডটুক রাস্তা আছে। তো বেশি কথা না কই আর টাই না যায়, আপনারা ভিডিওটা এনজয় করেন, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু কোনো একটাই রাত হয়ে গেছে গা, প্রায় রাত এখন বাজে হইছে কয়টা বাজে অলমোস্ট দেখি আপনার 7:30, 7:30, 7:29 লাগবাক এখন বর্তমান। তো পাইলে আমি ওরা সামনে আছে। তো রাস্তা মোটামুটি বেশি না, মোটামুটি 3, 4, 4.5 কিলো হবে আর কি নর্মালি, নাকি কম হবে ওটা আমার ভালো করে আইডিয়া নাই। তো রাস্তাটা ওটাও আর কি একটা ভিডিওতে আমি কয়ে দিব এই রাস্তাটা কয় কিলোমিটার আমাদের বাড়ির থেকে, বাগমারা রাস্তাটা কয় কিলোমিটার টোটালে, ঠিক আছে, এটাও আমি কয়ে দিব ইনশাল্লাহ।
তো দেখি ওরা কত দূর বান আসলো কৃষ্ণ মাছের। তো ওটাই না যাই, কারণ অনেক রাত হয়েছে, 7:30 বাজে, 8টার কাছাকাছি। বাড়ির থেকে কল মারতেছে বারে যে কোথায়। একবার তো আব্বা কল করছে, বললো যে কোথায় আছে, বললাম যে এভাবে কথা, তাহলে ঠিক আছে তাহলে আসো। আমি বললাম যে আমি কেলাপাড়া আছি। তো তখন আমি আসতিকারে, তখন কিন্তু ব্লগ ভিডিও আমার স্ট্যাটাস হলো না, বন্ধ আছিল, ঠিক আছে। এন্ড তো এইদিকেও কিন্তু মোটামুটি স্পিড ব্রেকার অলমোস্ট আছে, হ্যাঁ। তো থাকবেই, যেহেতু রাইতে ব্লগ করবার নিকালছি, নিকালতাহি, তো এগুলো কষ্ট করাই লাগবো, ঠিক আছে। কিছু কিছু পাইতে হলে বলে কষ্ট করা লাগে, and সেটাই শুনি, and বাস্তববাদী হেডাই। আজকে বাস্তবে আসি হেডাই দিয়ে ভাবতেছি আমি যে কিছু পাইতে হারে কিছু বলে কষ্ট করা লাগে, ঠিক আছে। নয়তো কিন্তু আমি জীবনেও বুঝলাম নি না, হ্যাঁ। ও ও ওই যে ওরা আইসে কোথায়, হা হা হা, ওই যে দুটো লাইট দেখাতেছে, ওরা অলমোস্ট আইসে, কিন্তু ওই যে লাইট দেখাতেছে দুটো, ঠিক আছে ভাইয়া। ও জাস্ট লুক এট দা, ও। তো গাড়ি এখান থেকে ঘুরাই, কারণ অলমোস্ট ওরা আইসা গেছে গা। সো বেশি দেরি হবে না ওদের আর, কারণ আমি ভাবছিলাম যে ওরা গায়ে মেলা দূর আছে, তো বেশি দূরে নাই, বগলে আছে। তো বিনা কিছু গাবাকে নিয়ে, তো আপনারা তো মোটামুটি ভিডিও ভালো দেখছেন, হ্যাঁ। পুরো এমনকা করতেছেন। তো কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিন, ঠিক আছে। টুমটুম টেড়াও, কি ফিলিংস, হাউ ফিলিংস, হাউ ফিলিংস। না দরকার নাই, বেদর বলবো না, পানি হিন্দে হিন্দে আসি নাই, উমর দেশি হিন্দে পানি, হিন্দে বলে যে মারি ফেলাছে ট্রাক্টরে। হাউ ফিলিংস, ট্রাক্টরে হিন্দে মারি ফেলাছে। বিয়া করছাও, মন থাকে না তোমার এটা? হ্যাঁ হ্যাঁ, চারিদিকলি মানে মনে তো জীবনে ভালো কথা আসবই না তোমার, আমি জানি না। মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসা বুঝছে। তো এদিক থেকে এখন যাওয়া যায়, 3 to go। তো যাই হোক, ওকে পিক আপ করে নিলাম আমাকে দুজনকে। এখন বর্তমান গাড়িতে আছে 3 জন, ঠিক আছে। তো আপনারা তো আপনারা 3 জন জীবনে গাড়িতে উঠেন না, কারণ গাড়িতে 3 জন উঠলে হারে একবারে আপনারা তো জানেনই, একবারে মারবলে তো ছাতা পড়বো, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইলো যে গাড়ির সকার নষ্ট হবো। 3 নাম্বার কথা হইলো আপনার হাত ব্যথা হবো, ঘাড় ব্যথা হবে। হ্যাঁ, একদম এইভাবে ওয়ে থাকবো, হ্যাঁ। তো 3 জন নিয়ে গাড়ি চলা কোনদিন আপনারা চালাবেন না, ঠিক আছে। জীবনে চালাবেন না ভাইয়া। ওরে বাবা রাস্তা রে, আহা, শখের আলাপ গো, আহা। কালকে নিবে না যাম রে, জাস্ট লুক। কখন দাওয়া হুন, 7:30 বাজে অলমোস্ট। ও গাইস সরি, আর একটা কথা আমি কই নাই, হ্যাঁ। আমি টাইম টাইম করছিলাম, দেখেন যে টাইম যে মিটারে আছে আমার খেয়ালই নাই, হ্যাঁ। দেখেন যে 7:36 বাজতেছে বর্তমান, একদম। ও জাস্ট কি বলবো আর, হ্যাঁ। গাড়ি তো লাহে একবারে, আমি কি আর গাড়ি উড়ে নিয়ে গেছি কি, একবার লাহে। এর থেকে চলে যাবো কোনছে গাড়ি, আপনারা কোনছে, একদম 16 না, একবারে 15-16তে গাড়ি কাটাইছে। জার্কিং তো করবোই, রাস্তা খারাপ, জার্কিং করবো না কি করবে। দেন হয়েছে যে তাহলে ভিডিও শেষ করে দেই নাকি, আহ আর আপলোড যাই হারে ভিডিও শেষ করে দিতেছি, ঠিক আছে। ভালো আসলে জানি, ঠিক আছে। কিচ্ছু করি না, ইঞ্জিন খুলেই নাই উত্তরে জীবনে। সো গাইস, এবার আমি যে গাড়ি চালাই, হ্যাঁ, এইভাবে গাড়ি চালালে বলে আর গাড়ি বলে ক্লাস দিতে যাবো। সো আমার যেটা গাড়ি আছে বাড়িতে, সুপার স্প্লেন্ডার, ওরে আমি 9 ইয়ার্স, 9 বছর ধরে আমি গাড়ি চালাতেছি। ওটার ক্লাস দিস মূলত ইঞ্জিনের মধ্যে হাত দিয়ে নাই আমি। আর করতেছে ইঞ্জিন খরচ না গেলে, না খুলি নাই তো। সেটা ও বলে ক্লাস দিতে যাবো ঘর গাড়িতে, ক্লাস দিতে যাবে কেন, সেভাবে চলার নাকবো। খালি চলালি যে ক্লাস দিতে যাবো, যাবো না, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে চালান নাকবো, বুঝো নাই, চলানের ভাগ আছে। ক্লাস দিতে যাবো, হ্যাঁ, কি জানোস, দেখামো দিলা, দেখামো থাকে, তাহলে বাদ দে, ঠিক আছে পারছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিও ভালো হয়েছে, যদি ভালো থাকে একটা লাইক দিও। আর যদি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাও ফ্যামিলি মেম্বার। এন্ড দেখা হইতেছে আর কোনো পরবর্তী নতুন ভিডিওতে। আর কমেন্ট করে জানা দিও, রাতের যদি ব্লগ চাও তোমরা সবাই কমেন্ট করে জানা দিও আমাকে। আর যতক্ষণ পর্যন্ত আমি ভিডিও নিয়ে না আসতেছি, তো আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো
চিল। তো চিল করো আর অলওয়েজ রাইট সেভ করো, কারণ তোমরা সবাই তো রাইট অলওয়েজ সেভ করো না, রাইট সেভ করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ গাড়ি পাইলাম যে উড়ালতে না তা কোনো কথা না, হ্যাঁ তুমি লাহালে যাও তাও তোমার অনেক ভালো থাকবো, ঠিক আছে? চিল। তো চিল করো, অলওয়েজ রাইট সেভ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। 200।